ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর পার্ট 2। আজকে হচ্ছে ভিডিও নাম্বার 2 পার্ট 2। ভিডিও নাম্বার 1 আমরা শিখেছিলাম এনওসি সুইচের কানেকশন, কিভাবে এনওসি সুইচ কাজ করে এর কানেকশন। তা আজকে পার্ট 2 তে আমরা শিখবো কন্ট্যাক্টর। একটা কন্ট্যাক্টর দেখতে পাচ্ছি, একটি 4 পোলের একটি কন্ট্যাক্টর A1 A2। তার মানে হচ্ছে কন্ট্যাক্টরের যে কয়েলটা থাকে 220 ভোল্ট সাপ্লাই দিলে কয়েলটা অন হবে। এটা 4 পোলের কন্ট্যাক্টর। লাস্ট পোলটা হচ্ছে এনও আছে। প্রত্যেকটা কন্ট্যাক্টরের পোলগুলো এনওই থাকে। যখন কয়েলটা অন হবে তখন এটা এনসি হয়ে যায়। তা আজকের এই ভিডিওতে আমরা শিখব বড় বড় মোটর চালানোর জন্য এই কন্ট্যাক্টর ব্যবহার করা হয়। কন্ট্যাক্টর পরে ওভারলোড রিলে দিয়ে তারপর চালানো হয়। তা আজকে কন্ট্যাক্টর শিখবো, তার নেক্সট ভিডিওতে ওভারলোড সম্বন্ধে শিখবো। আর শিখবো হচ্ছে এনওসি সুইচে কিভাবে কন্ট্যাক্টর অন করা হয় এবং কিভাবে হোল্ডে কানেকশন করা হয়। আর যারা যারা এই এনওসি সুইচ সম্বন্ধে এখনো ভিডিওটি দেখোনি, তা এই ভিডিওটা ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। ওখান থেকে আগে ভিডিওটা দেখে নেবে, তারপর এই ভিডিওটা দেখলে তোমরা পুরোটা সিম্পলি বুঝতে পারবে। রেড, ইয়েলো, ব্লু 440 লাইন, এটা হচ্ছে নিউট্রাল। লাইন 1, লাইন 2, লাইন 3। লাইনটা রেড কানেক্ট হয়ে গেল। ইয়েলো আমার কাছে নেই, তাই তার বদলে গ্রিন দিয়ে করছি। রেড, ইয়েলো আর হচ্ছে ব্লু। রেড, ইয়েলো, ব্লুকে এই টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 যে 440 লাইনটা এখানে কানেক্ট হয়ে গিয়ে আমাদের মোটরে যাবে। এরপরে আমাদের ওভারলোড বসবে। ওভারলোড সম্বন্ধে রিলে সম্বন্ধে পরবর্তী ভিডিও বুঝবো, পরবর্তীকালে ভিডিও বুঝাবো। তা এখান থেকে আমাদের মোটরে চলে যাবে। এখান থেকে 3টে তার আমাদের মোটর অন। তা এটা হচ্ছে এনও দুটো এনও পয়েন্ট আছে, A1 A2। 220 ভোল্ট দিতে হবে তা আমাদের কয়েলে, আর এখানে নিউট্রাল। তাহলে প্রথমে আমি যে নিউট্রাল পয়েন্টটা আছে আমাদের, নিউট্রাল পয়েন্টটা আমার কয়েলের শর্ট করে দিলাম। এবার লাগবে এখানে 220 ভোল্ট একটি ফেজ দিতে হবে। তা এনওসি যে এখান থেকে আমাদের যে কোনো যে 3টে ফেজ আছে তার মধ্যে যে কোনো একটি ফেজ নিয়ে গিয়ে আমাদের এনও সুইচে দিয়ে দিলাম। এনও সুইচ থেকে বেরিয়ে এনসিতে গেল। এনসি থেকে বেরিয়ে আমাদের A1 এ চলে গেল। এই পরিপ্রেক্ষিতে কি হবে, যখন আমরা ইনোতে কানেক্ট করব তা আমার এখানে কানেক্ট হয়ে যাবে। টিপে ধরে রইলাম, তা লাইনটা এখান থেকে গিয়ে এনসি হয়ে কন্ট্যাক্টরটা অন হয়ে যাবে। আর যখনই ছেড়ে দেবো কন্ট্যাক্টর অফ হয়ে যাবে। যখনই আমি এটা অন করলাম কন্ট্যাক্টর অন হয়ে গেল, ফেসটা এখান থেকে গিয়ে মোটর চললো। যখন আমি ছেড়ে দেবো কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখন এমন কানেকশন করতে হবে যাতে আমরা এটা থেকে ক্লিক করলে এটা অন হয়ে থাকে, আমাদের মোটরটি চলতে থাকে। ওই যখন এখানে ক্লিক করবো এনসিতে, যখন মোটরটি বন্ধ হয়ে যাবে। তাহলে এর জন্য আমাদের করতে হবে হোল্ডিং কানেকশন। এবার হোল্ডিং কানেকশনটা কিভাবে করবো? হোল্ডিং কানেকশনটা করার জন্য আমাদের যে এনও একটি পয়েন্ট আছে, এনও পয়েন্ট থেকে একটি তার নিয়ে গিয়ে আমাদের এনোর যে পয়েন্ট আছে একটা তার দিয়ে দিতে হবে। আর অপর প্রান্ত থেকে আরেকটি পয়েন্ট বের করে নিয়ে এসে আমাদের এনোর যে নিচে আছে এখানে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে হোল্ডিং কানেকশন। এবার পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে ক্লিক করলে মোটরটা আমাদের কন্ট্যাক্টর অন হয়ে থাকবে, মোটরটি চলতে থাকবে, এখান থেকে বন্ধ করা হবে। তা যখনই আমরা আমাদের এনও সুইচটি অন করছি তখন আমার যে লাইনটা এখান থেকে গিয়ে এখানে যাচ্ছে, অন করার সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্যাক্টর কিন্তু অন হয়ে যাচ্ছে। যখন এটা ক্লিক করলাম আমাদের কন্ট্যাক্টর লাইনটা এখান দিয়ে চলে আসলো, কন্ট্যাক্টর অন হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে লাইনটা আছে এখান থেকে গিয়ে যেহেতু এটা এনও ছিল, এটা যখন এনসি হয়ে গেল, এখান থেকে গিয়ে লাইনটা আমাদের এখান থেকে গিয়ে এনওর এই টার্মিনাল থেকে এখান থেকে আমাদের A1 এ লাইনটা চলে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। যখনই এখানে অফ করে দিলাম আমাদের লাইনটা এখান থেকে কেটে গেল। এখান থেকে লাইনটা আমাদের কন্ট্যাক্টর অফ হয়ে গেল এবং এনও হয়ে গেল, আবার লাইনটি কেটে গেল। অন করলে অন হবে, অফ করলে অফ হবে। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টর কানেকশন। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে,
আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে মেসেজ করতে পারো, আর ভালো করে আমি ডিটেলস সেখানে বুঝিয়ে দেবো। আর এর পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আমরা দেখবো কন্ট্রাক্টরের পরে ওভারলোড দিয়ে কানেকশন কিভাবে করতে হয়। এটা 4 পোল আছে, যদি এটা 3 পোল থাকতো তাহলে ব্লক লাগিয়ে করা হতো, নানান ভিডিওতে জানতে হবে। চলো টাটা, বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।